ইয়াজুজ ও মাজুজ এরা আসলে কারা, এদের কেন আটকে রাখা হয়েছে এবং কবে এরা মুক্তি পাবে তা জানতে পারবে আজকের এই ভিডিওতে। ইয়াজুজ ও মাজুজ পৃথিবীর এমন এক প্রাচীন জাতি যাদের অস্তিত্ব কেবল ইতিহাসের পাতায় নয়, বরং আল্লাহর কৌশল এবং ন্যায়পরায়ণতার শিক্ষা বহন করে। তারা নূহ আলাইহিসসালামের যুগ থেকে বিদ্যমান, তখন থেকেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য পরিচিত ছিল। তাদের শক্তি এতটাই অসাধারণ ছিল যে তারা ছোট গ্রামের মানুষদের ওপর শিকার করত, নদী ও পাহাড়ের পথ রোধ করত এবং শহরের নিরাপত্তা ধ্বংস করত। তাদের চোখে শুধু লোভ, অহংকার এবং ধ্বংসের আগুন জ্বলত। মানুষদের মধ্যে তারা ছিল ভয়ঙ্কর। গ্রামের শিশুরা তাদের নাম শুনে কাঁপত। প্রাচীন বনের মানুষরা তাদের কাছে লুকোত এবং নদীর ধারে বসবাসকারী লোকেরা তাদের রোষাত্মক দৃষ্টিতে দেখলেই দারুণ বিপদে পড়ত। আল্লাহ দেখলেন, এই জাতি যতই বড় হচ্ছে ততই তারা নিজেদের অহংকারে শয়তানের মতো ঘৃণ্য হয়ে উঠছে। তারা মানুষকে নিপীড়ন করছে, ঈমানদারদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, এমনকি প্রকৃতির নিয়মকেও ভাঙছে। নূহ আলাইহিসসালাম তাদের সতর্ক করলেন, বারবার আল্লাহর পথে আসার আহ্বান জানালেন। তবে ইয়াজুজ মাজুজকে শিক্ষা দেওয়া গেলেও তারা কোনোভাবেই শুদ্ধ হতে চায়নি। তাদের অহংকার এবং ক্ষুধা তাদেরকে আল্লাহর ন্যায়ের পথে অনমনীয় করে তুলেছিল। তখন আল্লাহ তাআলা তাদের জন্য একটি বিশেষ পরিকল্পনা করলেন। তিনি একজন শক্তিশালী রাজাকে প্রেরণ করলেন, যিনি তাদের শক্তি ও প্রবলতাকে বুঝতেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। রাজা তার চারপাশে এমন এক বিশাল বাঁধ নির্মাণ করলেন যা পাহাড়ের মতো দৃঢ়, নদীর মতো গভীর এবং প্রাকৃতিক শক্তি ও মানব শ্রমের এক অনন্য সংমিশ্রণ। ইয়াজুজ মাজুজকে সেই বাঁধের মধ্যে বন্দী করা হল। তারা চেষ্টা করল, চিৎকার করল, সব রাস্তা খুঁজল, কিন্তু কোনোভাবেই বের হতে পারল না। আল্লাহ তাদেরকে বিশেষভাবে সীমাবদ্ধ রেখেছিলেন যাতে তারা মানুষকে ক্ষতি করতে না পারে। যুগ যুগ ধরে তারা সেই বন্দিত্বে ছিল, কিন্তু তাদের পাপ এবং অহংকারের ইতিহাস চিরদিন মানুষের মনে রয়ে গেছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুসারে তাদের মুক্তি আসবে কিয়ামতের পূর্বে। একসময় পৃথিবীর সব কিছুতে বিশৃঙ্খলা, পাপ এবং অন্যায় বিস্তার পাবে। তখন আল্লাহ এই প্রাচীন শক্তিশালী জাতিকে মুক্তি দেবেন। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, নদী, পাহাড়, শহর, গ্রাম সব কিছুতেই ধ্বংসযজ্ঞ চালাবে। মানুষ তাদের ধ্বংসের ক্ষমতা দেখবে এবং আল্লাহর শক্তি ও ন্যায়কেই বোঝার সুযোগ পাবে। মুক্তির সময় তাদের সংখ্যা এতই প্রচুর হবে যে পৃথিবী তাদের থেকে নিরাপদ থাকবে না। তবে এটাও স্পষ্ট যে তাদের সব ধ্বংস, হত্যাকাণ্ড এবং বিশৃঙ্খলার পরিণতি শুধুই আল্লাহর পরিকল্পনার অংশ।